আজকে আমি চুল কাটতে গিয়ে যে আমার সাথে এটা হবে আমি কল্পনাও করিনি, আমি ভাবতেও পারিনি যে এটা আমার সাথে হতে পারে। চলো কি হলো ভিডিওতেই বলি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে হলো শুক্রবার, জন্য তোমাদের সবাইকে জুম্মা মুবারক। অনেক দিন ধরে ভাবতেছিলাম আমি চুল কাটবো, কিন্তু তোমরা তো জানোই আমি অনেক ব্যস্ত মানুষ। ভাবতেছি আজকে যে চুলটা কাটাই আসি, আজকে যেহেতু জুম্মার দিন। চুলগুলো দেখো কি পরিমাণে বড় হয়েছে। কয়দিন ধরে যদি চুল না কাটি আমার এইভাবে বন মানুষের মতো দেখা যাবে, আরে এমএ এলিয়েনের মতো লাগে, পরে আরো খারাপ দেখা যাবে। এখন তো ঘর থেকে বেরিয়ে গিয়েছি, কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হইতাছে আমাদের নোয়াখালীতে বন্যাই হয়ে গেছে। দেখো ভাই, তোমরাই দেখো ট্রেনের পানিটা কতটা উপরে উঠে গেছে, আর কত বন্যা হয়ে যাবে। গেছে বছরের মতো ভাই আবারই এই বন্যায় ডুবতে হইব নোয়াখালী। তোমরা ভাই আঙ্গুলেকে দোয়া করেও যদি বন্যা না হয় এই বছর। হাঁটি হাঁটি পা পা করতে করতে আমি তো এখন সেলুনের কাছে চলে আসলাম। তাদের এখানে একটাই সেলুন, এই জন্য সবসময় ভিড় লেগে থাকে। আমি সেলুনের সামনে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার পকেটে তো টাকাই নাই, সেলুনে তো চুলটা কাটবো। সেলুন দোকানের সামনে এসে পকেটে হাত দিয়ে দেখি পকেটে টাকাই নাই। এখন এত সময় নাই কি আমার, এই জন্য আজকে হলো শুক্রবার, চুল তো এখন কাটতে পারবো না। এই জন্য চুল কাটতে গেলে এখন নামাজ মিস করে ফেলবো, এই জন্য নামাজ পড়তে এসে পড়লাম। আর তোমরা কে কে নামাজ পড়ছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যারা যারা নামাজ পড়ছো তারা তারা একটা লাইক করে দিবা। টাটা।